আমার এরকম বড় বড় সাইজই ভাল লাগে, তার জন্য এরকম বড় সাইজ কিনেছি। হ্যাঁ বৌদি, তোমাকে দেখলেই বোঝা যায় তোমার সব বড় বড় পছন্দ, কারণ তোমারও তো অনেক বড়। तू समझा? জানি আমার গলা ভালো না, তাও আমি গানটা বললাম। এই গার্মে যেবার তুমি ওটা খুলে কি হাতে ঘোরাচ্ছ, দূরে সরাও। कौन है ये लोग? कहाँ से आते हैं? রাধে রাধে বন্ধুগণ, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি ভাই ভালো আছি। তো আজকে আমি চলে এসেছি, মানে আমি একা আসিনি, আমার সাথে আজকে থাকছে আমাদের সবার প্রিয় গৌরী কুইন বৌদি। হ্যাঁ, আমার সাথে আজকে আর একটা কুইন বৌদি এসেছে। তো আজকে এই কুইন বৌদিকে নিয়ে খেলা হবে। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আমার তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি বা যারা যারা এখনও চ্যানেলটিতে নতুন, তারা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, কারণ এরকম আরও নতুন নতুন রোস্ট ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে আসতে চলেছি খুব তাড়াতাড়ি। তো ভাই বেশি ফাট না বকে ভিডিওটা শুরু করব। আর একটা কথা, যারা যারা এখনও কানে হেডফোন পড়েনি, টুক করে কানে হেডফোন পরে নাও। এই ভিডিওতেও গালাগালি থাকবে, আর যারা যারা গালাগালি পছন্দ করে না তারা তারা ভিডিওটা স্কিপ করে দিতে পারো। আর পাশে যদি মা বাবা থাকে তাহলে ফোনটা নিয়ে দূরে চলে যাও, গিয়ে ভিডিওটা দেখো। তো চলো ভিডিও শুরু করি, লেটস স্টার্ট। হ্যালো গাইজ, গুড আফটারনুন। তো সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসে আমি অনেক ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গৌরী কুইন চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানিয়ে ছোট্ট একটা বাতিং ব্লগ স্টার্ট করলাম। তো বন্ধুরা, আমি এই অবধি ফুড ব্লগ দেখেছি, মিনি ব্লগ দেখেছি, ডেলি ব্লগ দেখেছি, কোনোদিন বাথিং ব্লগ দেখিনি। তো ভাই আজকে হঠাৎ করে আমার সামনে বৌদির বাথিং ব্লগ চোখে পড়লো। मौसम तो ऐसा लग रहा है दिल गार्डन गार्डन हो रहा है। बहुत मजा आ रहा है यहाँ पे। यहाँ लबे सीरी सा लग रहा है दिल गार्डन गार्डन। আমি খাবো না, বিশ্বাস করো না। দেখেছো আমি ডায়েট করেছি সকাল থেকে, তাহলে আমার ডায়েট করার কি মানেটা? প্রত্যেকদিন ডায়েট করবো, প্রত্যেকদিন এ দেখো আমাকে জোর করে করে খাওয়াবে। আরে ভাইপো, তুই শুনতে পাচ্ছিস না? তোর মা আর খাবে না, দেখতেই তো পাচ্ছিস তোর মা পাবলিকের ভালোবাসায় এমনিই কত মোটা হয়ে যাচ্ছে। আরও যদি এত খায় তাহলে তো ফুলে কোন দিন বেলুন হয়ে আকাশেই উড়ে যাবে। তারপরে বাথরুম ব্লগ কে করবে? তুই করবি না তোর ওই পেছনের বোনটা করবে? হ্যাঁ? আরে বৌদি, তোমার ছেলে এত করে যখন বলছে তখন একটু খাও। আমি ডায়েটিং করছি তো। তোর বোনকে খাওয়া না, ঠিক খাচ্ছি তুমি না। এরকম মাথা নিচু করে কে খাওয়ায়? মনে হচ্ছে না ভাত খাচ্ছে, মনে হচ্ছে তো অন্য কিছু খাচ্ছে মাথা নিচু করে। হা হা করো বাবু, হা করো বাবু, হা বড় করে হা করো। ও তো চলো আমি চেঞ্জিংটা করে নিই, ঠিক আছে? এরকম একটা ড্রেস বানিয়ে ফেললাম, দেখো। দেখো দেখো বৌদির কত সুন্দর ড্রেস, দেখো। কেন? এই দেখো আমার একটা সুন্দর ডিশ। চলো আমি একটু দূরে গিয়ে দেখাই। হ্যাঁ, কি সুন্দর ড্রেস বানিয়ে ফেলেছি। শুধু কি ড্রেসটাই দেখলে নাকি অন্য কিছুও দেখলে? দেখোনি? ওকে দাঁড়াও আমি দেখাচ্ছি। एहे रहा नहीं जाता तड़प ही ऐसी। তো ফ্ল্যাট দেখতে গেছিলাম, তো ফ্ল্যাট আমার পছন্দ হচ্ছে না, আর আমার ফ্ল্যাট নেবার ইচ্ছা নেই। সেটা হলো আমার মেয়ের ইচ্ছা আছে ফ্ল্যাটে নিয়ে। তো ভাই বৌদি আমাদের এরকম নাইটি তোলা ব্লগ দেখিয়ে ফ্ল্যাট কেনার মতন অকাত বানিয়ে নিয়েছে। তো বৌদি, আমার এই সাদা মনে একটাই কাদা প্রশ্ন, তোমার লজ্জা করে না এরকম দুটো মেয়ের সামনে এরকম ভিডিও বানাও? মানে মানুষের মধ্যে একটু লজ্জা বোধ থাকে, সেটা কি তোমার মধ্যে নেই? মানে সস্তার পপুলারিটি পাওয়ার জন্য যা না তাই করতে হবে? ছি। তো বৌদি আমাদের বাজারে গিয়েছিল। তো বৌদি বাজার থেকে কি কি কিনে নিয়ে এসছে আমরা এখন দেখবো। চলো বৌদি কি কি কিনে নিয়ে এসছে দেখি গিয়ে। তো আমি বাজার গেছিলাম, বাজার থেকে কি কি কিনে নিয়ে এসেছি তোমাদের আগে দেখাই, চলো। এই দেখো, এর মধ্যে আছে টমেটো, আছে ভেন্ডি, মুড়ি, এখানে আছে এঁচড়,
এখানে পটল, লঙ্কা, আর এখানে আছে শসা। তো শসার সাইজগুলো তোমাদের পরে দেখাচ্ছি। আমি সাইজ দেখে দেখে কিনেছি শসা, বুঝলে তো? এই দেখো, আমার এরকম বড় বড় সাইজই ভাল লাগে, তার জন্য এরকম বড় সাইজ কিনেছি। হ্যাঁ বৌদি, তোমাকে দেখলেই বোঝা যায় তোমার সব বড় বড় পছন্দ, কারণ তোমারও তো অনেক বড়, তাই না? মন, খালি উল্টোপাল্টা ভেবো না, মনের কথাই বলছি আমি। তো কার কি ভাল লাগে জানি না, তবে আমার ভাল লাগে। ঠিক আছে, কত বড়, এক বিদ্যারও বড়। উফ। আর একটা কথা বৌদি, তুমি কিন্তু আমারটাও ট্রাই করতে পারো, আমারটাও কিন্তু অনেক বড়, মানে মন, এই মন মন। তোমাদের দেখাবো একটু পরে, আগে আমি চেঞ্জ করে নিই, চলো। হ্যাঁ বৌদি, তুমি সব বাদ দাও, তুমি আগে চেঞ্জ করো, কিভাবে চেঞ্জ করো ওটা আমরা দেখবো, চলো দেখি। আগে একটা আমি ঝাঁকানাকা করে একটা ফিতে বাঁধা নাইটি পরে নিই আগে। আমি এখন রান্নার দিকে যাব না। ওর যদি রান্নার দিকে যেতে হয়, নিজে রান্না করে খা। হ্যাঁ, বৌদি এখন রান্নার দিকে যাবে না, কারণ বৌদি এখন ড্রেস চেঞ্জ করা ব্লগ বানাচ্ছে। তো তোর যদি খিদে পায়, নিজে গিয়ে রান্না করে খেয়ে নে, বুঝলি? আমি না আবার মোটো মোটো হয়ে গেছি। এত খেলে হবে না, এত যদি খাই 24 ঘন্টা তাহলে মোটা হবে, আমি হবো না তো কে হবে? বলছি বৌদি, তোমার তো বর বাড়ি নেই, তাহলে তুমি কারটা খাও? পাশের বাড়ির দেওরটা, নাকি আমারটা খাবা? খুলছেই না, এবারে ঘামে পুরো এঁটে সেটে গেছে, জানো তো? ঠিকই বলেছো বৌদি, ঘামে পুরো আটকে গেছে। এই অবধি গন্ধ চলে এসছে, শোকো দূরে গিয়ে খোলো, দূরে গিয়ে। ছি বাড়া, কি গন্ধ, বাজে গন্ধ, পচা। ये भगवान क्या जुल्म। এবার তোমার অডিয়েন্সদের এরকম ভাবে কিসও করো, বাবা ডাক তুলে দিয়েছিল বৌদি বাড়া। হো গয়া রে। গান আছে একটা, এটা গানটা বলবো। জানি আমার গাওয়া ভালো না, তাও আমি গানটা বললাম। এই গার্মেন্টস, এবার তুমি ওটা খুলে কি হাতে ঘোরাচ্ছ? দূরে সরাও, গন্ধ ছুটছে বাড়া। কি কি সব লোকজন রে, এর ভিডিও বাড়া কারা দেখে বাড়া? ছি বাড়া, কি সব। আরো দেখো, অত ইয়ে করার কি আছে? এই দেখো আমার চাড্ডি দিয়ে আমি এর আগে করেছিলাম পরিষ্কার, তো আবার আমি পরিষ্কার করব। বৌদি, ওই যে তোমার যত বড় চাড্ডি, অত বড় চাড্ডির মধ্যে তো আমাকে প্যাক করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া যাবে বাবা। অত বড় চাড্ডি, ওর মধ্যে আমার মতন 4টে ঢুকবে, আবার উপর দিয়ে ঢুকবে, আবার নিচ দিয়ে বেরিয়ে যাবে। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। साला तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा, बता रहे हैं हम। অনেকদিন না আমার এই প্যান দিয়ে অনেকদিন আমি ড্রেসিং টেবিল পরিষ্কার করিনি। গার মেরেছে বাড়া। বৌদি আবার বলছে ওই প্যান্ট দিয়ে নাকি ড্রেসিং টেবিল মুছবে। সগো চলো দেখি কিভাবে বৌদির ওই প্যান্ট দিয়ে ড্রেসিং টেবিল মুছে, চলো চলো। अभी मजा आएगा ना भिड़ो। বেরোচ্ছে দেখো। ওই দেখি বেরোচ্ছে নাকি, দেখি দেখি, বেরোচ্ছে বেরোচ্ছে, বেরোচ্ছে বেরোচ্ছে, এই যে এটা দিয়ে করছি, এটা দিয়ে কি সব ভাবো, এই যে বেরোচ্ছে। হ্যাঁ বৌদি বেরোচ্ছে। तू समझा? हाँ। नहीं तू समझा नहीं। দেখো চলো ড্রেসিং টেবিল কে কে পরিষ্কার করতে ভালোবাসো বলো তো? চাড্ডি দিয়ে আমার মতো। বৌদি, সবাই তো তোমার মতন পাগলা চোদা যে সবাই সবার জাঙ্গে দিয়ে ড্রেসিং টেবিল পরিষ্কার করবে। যার যার বাড়িতে আলাদা কাপড় আছে ওটা পরিষ্কার করার জন্য। তো তোমার বাড়িটা তোমার জাঙ্গে দিয়েই করো, আর লোকের বাড়িটা সবাই সবার কাপড় দিয়েই করবে, ঠিক আছে? এটা ক্যামেরা ধরে দে না মিষ্টি। এই ছোকরি, ক্যামেরা ধরে দে। কি করছিস? তোর মা যে ওটা দিয়ে কি বলে ওটা ড্রেসিং টেবিল মুছছে, তুই ক্যামেরা ধরে দিচ্ছিস না? ক্যামেরা ধরে দে। তো এই দেখো কলিং নিয়ে নিয়েছি, চলো 5 টাকা পরিষ্কার করে নি, ঠিক আছে? কাঁচের দাগ মনে হয় আর জীবনে উঠবে না। না ও জিনিস দিয়েছে দেখো। कौन है ये लोग? कहां से आते हैं ये?
ঠিক আছে, টাইটেলের নাম দেবো এটাই। বৌদির টাইটেলের নাম খুঁজে পেয়ে গেছে, যে বৌদির নিজের লাল রঙের জাঙ্গিয়া দিয়ে আজকে ড্রেসিং টেবিল মুছলো। এটা হবে বৌদির টাইটেলের নাম। ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक। অনেক দিন পর বেশ আবার আমার নিজের কিছু দিয়ে আলমারি পরিষ্কার করলাম। বাহ বৌদি, মানে কতটা গর্ববোধ করে নিজেকে এই কথাটা বললো যে নিজের কিছু দিয়ে আয়না পরিষ্কার করলাম। বাহ বৌদি বাহ, তোমার জবাব নেই। वाह दीदी वाह दीदी दीदी वाह दीदी। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা করে লাইক করে দিও, আর যারা যারা এই চ্যানেলে নতুন তারা দয়া করে সাবস্ক্রাইব করে দাও, আর বন্ধুদের কাছে শেয়ার। তো বন্ধুরা, এরপরে তোমরা কাকে নিয়ে খেলার ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট করে জানিও, তো আমি তাকে নিয়েই খেলার চেষ্টা করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সালা মুরগির বাচ্চা। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। টাটা, বাই বাই।